নমস্কার। ফান্ডেজ নেচার কেয়ারের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। মলদ্বারের যে কোনো সমস্যা অবহেলা না করে খুব দ্রুত চিকিৎসা করাবেন, কারণ মলদ্বারের এই সমস্যাগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। মলদ্বারের এই সমস্যা নিয়ে সাধারণভাবে মানুষের মধ্যে ধারণা ক্লিয়ার নয়। এই যে সমস্যাগুলো হয় মূলত তিন ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে পাইলস, ফিসার অ্যান্ড ফিস্চুলা। পাইলস, যেটাকে আমরা বাংলায় অর্শ বলি, এটাকে অনেকে আবার জোকা হারিস বলে, যেটা পাইলসের পলিপ মানে ঝুলে থাকে, জোকের মতো ঝুলে থাকে, তাই এটাকে জোকা হারিস বলে অনেকে। অ্যাকচুয়ালি এগুলো হয় কেন? মূলত প্রথম অবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে বা দীর্ঘদিন আমাশা থাকতে থাকতে আমাদের মলদ্বারের যে সূক্ষ্ম শিরাগুলো আছে সেগুলো ফুলে যায়, রক্ত জমা হয়ে যায়, হয়ে গিয়ে অর্শ তৈরি হয়। অর্শের ক্ষেত্রে ব্লিডিং খুব কম থাকে না বললেই চলে। ফিসারটা মলদ্বারের ভেতরে যে জায়গাগুলো ফুলে যায় কোষ্ঠকাঠিন্য থেকে, ফুলে গিয়ে ওগুলো মল ত্যাগের সময় কোষ্ঠকাঠিন্যর কারণে ওগুলো কেটে বা ফেটে গিয়ে রক্তপাত হয়। ফিসারের ক্ষেত্রে হেভি ব্লিডিং হয় অনেক সময়, প্রতিবারেই পায়খানার সময় রক্তপাতের সম্ভাবনা থাকে, রক্ত পড়তে থাকে। আর ফিস্চুলাটা হচ্ছে মলদ্বারের 1 থেকে 1.5 ইঞ্চি দূরে একটা ফুসকুড়ি আকারে প্রথমে হয়। এটা মলদ্বারের ভেতরে কোনো কারণে ঘা হয়ে বা রক্ত দূষিত হয়ে এইগুলো হয়। ওটা মলদ্বারের 1 থেকে 1.5 ইঞ্চি দূরে একটা প্রথম অবস্থায় ফুসকুড়ি আকারে হয়। এই ফুসকুড়িটা প্রথমে 10 দিন 15 দিন বা কারোর ক্ষেত্রে 1 মাস 1.5 মাস পরে পেকে গিয়ে রক্ত পুজ বদ রক্ত বেরিয়ে গেলে আরাম পায় পেশেন্ট। পরবর্তীতে আবার 15 দিন 20 দিন বা কারোর ক্ষেত্রে 1 মাস 1.5 মাস বা তারও বেশি সময় পরে ধারাবাহিকভাবে এটা ব্যাক হতে থাকে। থাকতে থাকতে একটা সময় অ্যানালের সাথে মলদ্বারের বাইরের একটা নালি ঘা তৈরি হয়। তো এগুলো ক্ষেত্রে চিকিৎসার জন্য মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়। তো আমরা ফান্ডেজ নেচার কেয়ারের তরফ থেকে আপনাদের বলছি, এটা নিয়ে প্রতারিত হবেন না। খুব সহজে এটার চিকিৎসা করা যায়। আমরা মূলত ক্ষারসূত্র বা লেজ থেরাপির মাধ্যমে মলদ্বারের এই যে সমস্যাগুলো পাইলস, ফিসার বা ফিস্চুলা, এগুলো ট্রিটমেন্ট করে থাকি এবং খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কোনো রকম কাটাছেঁড়া বা অস্ত্রোপচার ছাড়া এটার চিকিৎসা করা হয়। এটা খুবই বেশি খরচও হয় না, দুটো একটা সিটিংয়ে এগুলো ঠিক হয়ে যায়। যদি প্রাথমিক অবস্থা হয় অল্প একটু মেডিসিনে ঠিক হয়। এই মেডিসিনগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক মেডিসিন, এর কোনো সাইড ইফেক্ট নেই।